আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ 3 নম্বর চ্যাপ্টার তির্যক গুণন বা বজ্র গুণন পদ্ধতি ক্রস মাল্টিপ্লিকেশন মেথড তো স্টুডেন্টস অপনয়ন পদ্ধতি আর প্রতিস্থাপন পদ্ধতি পড়িছু ইয়ার 3 নম্বর চ্যাপ্টার অনুহলনী 3.1 3.2 3.3 3.4 এই চারিটা পড়া হয়েছে এটি আমি তির্যক গুণনরে অনুহলনী 3.5 আর 3.6 পড়ি তো স্টুডেন্টস 3.6 তুমি এই তিনটা পদ্ধতি এটা ব্যবহার করলে হল তাহলে এটি আমি তির্যক গুণন বা বর্জ্য গুণন পদ্ধতি মানে কি সবাই স্টুডেন্টস সবাই এর আগতে যেতিয়া ইটো হয় এতিয়া আমি কি সমাধান কি কিমান থাকে অদ্বিতীয় সমান বা এটা সমাধান যেতিয়া এইটো হ'ব তেতিয়া কি অসীম সংখ্যক সমাধান থাকিব আৰু যেতিয়া এইটো থাকিব ইয়াৰ কোনো সমাধান নাই তেনে বর্জ্য গুণন পদ্ধতিৰ এটা ফৰ্মুলা আছে সেইটো আমি এতিয়া লিখি দিও তোমালোকক স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি কি তির্যক গুণন বা বজ্র গুণন পদ্ধতি ক্রস মাল্টিপ্লিকেশন মেথড এই যে লিখিব পারা x ডিভাইড বাই এটো তুমি এনেকৈ মনে রাখিব পারা bc bc ac ac আৰু ab ab তো তার পিছত তুমি কি 1 2 2 1 কিমান ফার্স্টত কি হ'ব 1 2 2 1 তার পিছত ac লগত কি থাকিব 2 1 1 2 তার পিছত ab লগত কি থাকিব 1 2 2 1 এটোৰে তুমি মনে রাখিব পারা স্টুডেন্টস এইটো আছিল বজ্র গুণন পদ্ধতি এই পদ্ধতিৰে আমি অনুহলনী 3.5 ৰ অংক বিলাক চাম তো স্টুডেন্টস কি চাবা অনুহলনী 3.5 ৰ কি এই অঙ্কবিলাক আমি চাম কি কৈছে চাবা তলৰ কোনকেইটাৰ ৰৈখিক সমীকৰণৰ জোৰৰ অদ্বিতীয় সমাধান আছে সমাধান নাই নাইবা অসীম সংখ্যক সমাধান আছে যদি অদ্বিতীয় সমাধান আছে সেই ক্ষেত্ৰত বজ্ৰ গুণন পদ্ধতি ব্যৱহাৰ কৰি সমাধান কৰা তো ইয়াৰ কি যদি অদ্বিতীয় সমাধান থাকে তেনেহলে আমি কি ইয়াৰ সমাধান উলিয়াম অদ্বিতীয় সমাধান কেতিয়া থাকিব যেতিয়া a1/a2 নট ইকুৱেল টু b1/b2 হ'ব তেতিয়া কি ইয়াত অদ্বিতীয় সমাধান থাকে তো স্টুডেন্টস কি আমি অঙ্কবিলাক চাম চাবা স্টুডেন্টস তো স্টুডেন্টস তোমালোকে এটা কথা লক্ষ্য ৰাখিবা কি যেতিয়া আমি বজ্ৰ গুণন পদ্ধতি কৰিম তেতিয়া ইকুৱেলৰ বাওফালে সকলোবোৰ সংখ্যা আমি লৈ আহিম হফালে জাস্ট কি থাকিব 0 থাকিব তো ইয়াৰ পৰা কি এটো সমীকৰণৰ পৰা প্ৰথম সমীকৰণৰ পৰা a1 ওলাম দ্বিতীয় সমীকৰণৰ পৰা আমি a2 ওলাম তো ইয়াৰ a1 আমি কি লিখি পাৰো a1 = 1 b1 আমি কিমান জানো -3 আৰু c1 আমি কিমান জানো -3 তাৰপিছত a2 আমি কিমান জানো a2 আমি জানো 3 b2 আমি কিমান জানো -9 আৰু c2 আমি কিমান জানো -2 এটো আমি লিখিব পাৰো স্টুডেন্টস এতিয়া আমি সাম কি এটো কোনটো সমীকৰণত আছে বা অদ্বিতীয় সমাধান নে অসীম সংখ্যক সমাধান নে কোনো সমাধান নাই তো চাবা স্টুডেন্টস এতেকে কি জানো আমি a1/a2 a1 মানে আমি কি জানো 1 a2 আমি কি জানো 3 তাৰপিছত b1/b2 b1/b2 to কি আছিল স্টুডেন্টস b1 আমাক দিয়েছে -3 আৰু b2 কিমান দিয়েছে -9 তো স্টুডেন্টস এটো মাইনাস আৰু মাইনাস ক্যান্সেল কৰি পাৰো = 3 * 3 3 3 * 9 1/3 লিখি পাৰো তাৰপিছত কি c1/c2 তো স্টুডেন্টস এইটো প্ৰথম নম্বৰ আৰু মিডলটো যদি মিলি যায় তেনেহলে 3 নম্বৰটো বাহিৰ কৰিম যদি এই দুটা মিলি না যায় তেনেহলে 3 নম্বৰটো বাহিৰ কৰাৰ কোনো দৰকাৰ নাই তেনেহলে কি হ'ব সবাই স্টুডেন্টস c1 আমি কি জানো -3 ডিভাইড বাই এটো কি জানো c2 মানে কি জানো -2 মাইনাস আৰু মাইনাস সবাই স্টুডেন্টস এটো 3 ডিভাইড বাই 2 ফার্স্ট মিডল 2 আর ফার্স্ট 2 মিলি গৈছে এটো আছিল 1/3 এটো আছিল 1/3 কিন্তু এটো কি আছিল 3 ডিভাইড বাই 2 তো এটো এনেকো হ'ব 1 ডিভাইড বাই 3 = 1 ডিভাইড বাই 3 নট ইকুয়াল টু 2 ডিভাইড বাই 3 ডিভাইড বাই 2 তো এটো কি নহব কেনেকো হ'ব a1/a2 = b1/b2 not equal to c1/c2 এটো হলে কি হয় ইয়াত কোনো সমাধান নাই কোনো সমাধান নাই ইয়াত কি কোনো সমাধান নাই এটো হলে কি কোনো সমাধান না থাকে তাহলে 1 নম্বৰ 2 নম্বৰ সাম স্টুডেন্টস তো স্টুডেন্টস এটো আসলাম কি 1 নম্বৰ 2 নম্বৰ তেনেহলে আমি প্ৰথম ভিডিওত কি কৈছি সাব স্টুডেন্টস ইকুৱেল হফালে জাস্ট কিমান থাকিব 0 থাকিব আৰু সকলোবোৰ সংখ্যা আমি ইকুৱেলৰ বাওফালে লৈ আহিম সাব স্টুডেন্টস আমি এটো কি কৰি পাৰো 2x + y এটো কি প্লাস হিচাপত আছে ইকুৱেলৰ হফালে বাওফালে হলে কি হ'ব মাইনাস = 0 তাৰপিছত এটো আমি কি লিখি পাৰো 3x + 2y মাইনাস কিমান হ'ব 8 = 0 ইয়াৰ পৰা তুমি a1 ইয়াৰ পৰা a2 তুমি ওলাব পাৰা স্টুডেন্টস আমি কি a1 আমি কি লিখিব পাৰো 2 এটা 2 b1 আমি কি লিখিব পাৰো 1 আৰু c1 আমি কি লিখিব -2
তাৰপিছত a1 আমি কি a2 আমি কি লিখিব পাৰো a1 তো ইয়াত পাইছো এতিয়া আমি কি লিখিব পাৰো a2 3 b2 আমি কিমান লিখিব পাৰো 2 আৰু c2 আমি কিমান লিখিব পাৰো -8 তো সাম আমি স্টুডেন্ট সেটিকে a1 বাই a2 কিমান আমি লিখিব পাৰো 2 ডিভাইড বাই 3 তাৰপিছত কি b1 বাই b2 b1 আমাক কিমান দিছে 1 আৰু b2 কিমান দিছে আমাক 2 সব স্টুডেন্টস ইটো আছিল 2 ডিভাইড বাই 3 ইটো আছিল কি 1 ডিভাইড বাই 2 তে ইটো সমান হয় নাকি নহয় তেনে আমি কি লিখিব পাৰো এতিকে 2 ডিভাইড বাই 3 not equal to 1 divided by 2 এটা আমি কেনেকৈ লিখিব পাৰো সমীকৰণটো আছে কি n by a2 not equal to bn by b2 এটা হলে কি হয় এটা সমাধান থাকে তো স্টুডেন্টস এটা আছে অনুপাত তেনে হলে ইয়াত কি আছে এটা সমাধান আছে সমাধান আছে তো স্টুডেন্ট কোশ্চেনত আমাক কি কৈছে এটা সমাধান থাকিলে ইয়াক অপনা ই বজ্ৰগুণন পদ্ধতিৰে ওলাব লাগে তো এতেকে আমি কি লিখি পাৰো আমি কি জানো উই নো দ্যাট যেটা আমি কি জানো বজ্রগুণন পদ্ধতি কি জানো x ডিভাইড বাই bc কি আছিল 1 2 তাৰ পিছত bc 2 1 is equal to y কি আছিল ac 2 1 আছিল ac আমাক কিমান দিছিল 2 1 তাৰ পিছত ac কি হ'ব 1 2 তাৰ পিছত 1 ডিভাইড বাই কিমান লিখি পাৰো ab 1 2 2 1 এটা আছিল কি bc bc ac ac আৰু ab ab এটা আছিল 1 2 2 1 1 2 2 1 1 2 2 1 এটা 2 1 1 2 এটা আছিল 1 2 2 1 লাস্ট 2 আৰু প্ৰথমটো কি ফার্স্ট টু কি একে কি abc বিলাক কম বেছি আছে তেনহলে আমি কি এতে মান বহাই দিম x ডিভাইড বাই সব স্টুডেন্টস কি এ মান নাম কিমান জানো এ সবা এ নাম কিমান জানো নয় স্টুডেন্টস বি নাম কিমান জানো বি জানো আমি বি জানো 1 তো তুমি ইয়াত বহাই দিয়া বি নাম কিমান জানো 1 তাৰপিছত কি আছিল c2 আমাক কিমান দি আছিল -8 c2 আমাক কিমান দি আছে -8 মাইনাস তাৰপিছত কি দি আছে স্টুডেন্টস b2 c1 b2 আমাক কিমান দি আছে সবা b2 আমাক দি আছে 2 তাৰপিছত কি আছিল c1 2 into কিমান আছে c1 আমাক কিমান দি আছে c1 দি আছে আমাক -5 তো স্টুডেন্টস এটা আমি এনেকৈ লিখি পাৰো is equal to y is equal to কিমান আছিল y ডিভাইড বাই c1 a2 c1 এটা আমাক কিমান দি আছে 3 into কিমান দি c1 আমাক কিমান দি আছে -5 মাইনাস তাৰপিছত কিমান দি আছে a1 আমাক কিমান দি আছে 2 তাৰপিছত কিমান দি আছে c1 আমাক দি আছে -5 তো স্টুডেন্টস এটা আমি এনেকৈ লিখি পাৰো তাৰপিছত আমাক কিমান দি আছে 1 ডিভাইড বাই a1 আমাক দি আছে a1 আমাক কিমান জানো a1 আমি জানো 2 into তাৰপিছত কি b2 আমি কিমান জানো b2 আমি জানো 2 মাইনাস a2 আমি কি জানো a2 আমি জানো 3 into b1 আমি কিমান জানো b1 জানো 1 তো স্টুডেন্টস এটা আমি ক্যালকুলেট করি চাবা -8 আৰু 1 পূৰণ কৰিলে কিমান হ'ব -8 মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে প্লাস 5 2 গুণ 10 is equal to y divided by minus और minus पूर्ण करले plus sorry minus और minus पूर्ण करले minus 3 5 गुण 15 minus और minus पूर्ण करले plus 5 2 गुण 10 is equal to 1 divided by 2 2 गुण 4 minus 3 1 गुण 3 तो এটা हम কি লিখি পারো সবাই স্টুডেন্টস x divided by हम কি লিখি পারো 2 हम 10 ৰ পৰা 8 minus কৰিলে 2 is equal to y divided by কিমান হ'ব -5 15 ৰ পৰা 10 মাইনাস কৰিলে কিমান হ'ব 5 তো ডাঙৰটো সন্মুখত কিমান আছে মাইনাস তেনহলে ইয়াত কি লিখিব মাইনাস is equal to 1 divided by 1 কি 1 কাৰণ 4 ৰ পৰা 3 মাইনাস কৰিলে আমি কিমান পাও 1 তো আমি কি এটো আছিল তিনিটা একেলগে সমান হয় তেনহলে এটোৰ সমান আমি এবাৰ এটো লিখিম আৰু এটোৰ সমান আকৌ এটো লিখিম কেনেকৈ লিখিম সবাই স্টুডেন্টস x divided by 2 এতিয়া আমি কি বজ্ৰগুণন কৰি দিম 1 কি এটোৰ সমান এটো লিখিম তাৰ পিছত minus y divided by -5 is equal to 1 divided by 1 এটো কি লিখিম স্টুডেন্টস কাৰণ x সমান ওলাব লাগে আমাক
আৰু y মান ওলাব লাগে তেনেহলে ক্ৰস কৰি দিয়া ক্ৰস এনেকৈ ক্ৰস হয় x আৰু 1 পূৰণ কৰিলে কি হ'ব x = 1 আৰু 2 পূৰণ কৰিলে 2 এটো কি হ'ব y আৰু 1 পূৰণ কৰিলে 1 y আৰু 1 পূৰণ কৰিলে y - 5 আৰু 1 পূৰণ কৰিলে -5 তাহলে x = কিমান পাইছো 2 y = কিমান হ'ব -5 এটো আছিল आंसर স্টুডেন্টস এতিয়া আমি 1 নম্বৰটো চাম তো স্টুডেন্টস চাবা তোমালোকে ইয়াত কি আমি c2 মান কিমান বসাইছো বহাইছি মান 5 ইয়াত -5 সরি স্টুডেন্টস ইয়াত আমি c2 আমি কিমান জানো -2 আমি -8 এর ঠাইত আমি কি লিখিছো -5 লিখিছো সরি স্টুডেন্টস এটা আমি কি লিখি দিবা লিখলে এটা কি হবে 16 হয়ে যাব 16 তেনহলে কি এটো আমি কি লিখিব 5 লিখিব নৰো 1 লিখিব 16 পৰা 15 মাইনাস কৰিলে আমি কিমান পাও 1 তো সরি স্টুডেন্টস এটো ভুল হৈ গল তেনহলে আমি এতে কি কৰিম সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এটো নি কোৱা আছিল তো আমি কি কৰি পাৰো 1 আৰু x পূৰণ কৰিলে x আৰু 2 আৰু 1 পূৰণ কৰিলে 2 1 আৰু y পূৰণ কৰিলে কিমান হ'ব y 1 আৰু 1 পূৰণ কৰিলে কিমান হ'ব 1 তো স্টুডেন্টস এটো আছিল आंसर সবাই স্টুডেন্টস তোমালোকে এতিয়া আমি কি চাম 1 নম্বৰ কি 3 নম্বৰটো চাম তো স্টুডেন্টস এটো আছিল 1 নম্বৰ 3 নম্বৰ তো সামিটো আমি কি কৈছো স্টুডেন্টস আমি ইকুৱেলৰ হফলা জিবেল সংখ্যা থাকিব এই সংখ্যাবোৰ আমি ইকুৱেলৰ বাফল লৈ আহিম তাহলে এটা আমি কি লিখিব 3x - 5y - কিমান লিখিব 20 = 0 তাৰ পিছত এটা কি লিখিব 6x - 10y - 40 = 0 তো এটা কি হয় a1 a2 তো স্টুডেন্টস a1 আমাক কিমান দি আছে 3 আৰু b1 আমাক কিমান দি আছে -5 আৰু c1 কিমান দি আছে আমাক -20 তাৰ পিছত a2 কিমান দি আছে 6 b2 = -10 আৰু c2 = -40 এটো দি আছে স্টুডেন্টস তেনহলে আমি কি কৰিম এটো ইয়াৰ সমাধান আছে না নাই কি কোনটো সমাধান আছে অদ্বিতীয় সমাধান থাকিলে এটো আপোনাৰ বজ্ৰগুণন পদ্ধতিতে আমি সমাধান কৰিম তো এতেকে a1/a2 তো a1/a2 কি দি কিমান দি আছে a1 মানে 3 a2 আমাক কিমান দি আছে 6 কাটাকাটি কৰিলে কিমান পাও আমি 1/2 তাৰ পিছত b1/b2 b1 আমাক কিমান দি আছে -5/-10 তো মাইনাস আৰু মাইনাস ক্যান্সেল 5 * 5 5 2 * 10 1/2 তাৰ পিছত কি c1/c2 c1 আমাক কিমান দি আছে -20 / -40 মাইনাস আৰু কি মাইনাস ক্যান্সেল 20 ৰ লগত কি 20 ৰে 20 ভাগ কৰিলে একবাৰ 40 ভাগ কৰিলে দুইবাৰ কিমান পাও আমি 1/2 তো এতেকে 1/2 = 1/2 এটো আছিল স্টুডেন্টস তো স্টুডেন্টস এটো আছিল এটো আমি কেনে কৰি লিখি পাৰো অনুপাত বৰাছিল a1/a2 b1/b2 = c1/c2 এটা থাকিলে কি অসীম সংখ্যক সমাধান থাকে তো আমাক কোশ্চেনত কি কৈছে এটা সমাধান থাকিলে হেতুৰ বজ্ৰগুণন ওলাব কৈছে তেনহলে আমি কি লিখিব এতেকে ইয়াত অসীম সংখ্যক সমাধান আছে তো এটো অসীম সংখ্যক সমাধান থাকিলে আমাক এটো বজ্ৰগুণন কৰিব নালাগে তেনহলে আমি 4 নম্বৰটো চাম স্টুডেন্টস তো স্টুডেন্টস এটো কি 1 নম্বৰ 4 নম্বৰ দি আছে তেনহলে এটো সামিতি আমি ইয়াত আমি কি লিখিব a1 1 b1 -3 আৰু c1 আমাক কিমান দি আছে -7 a2 আমাক কিমান দি আছে 3 b2 আমাক কিমান দি আছে -3 c2 = আমি কিমান জানো -15 c2 আমাক কিমান দি আছে -15 তেনহলে কি এটো আমি সাম কোনটো সমাধানত আছে নে নাই হেতু আমি সাম এতেকে a1/a2 a1 আমাক কিমান দিছে 1 a2 আমাক কিমান দিছে 3 তাৰ পিছত b1/b2 কিমান দিছে b1 আমাক কিমান দিছে -3 / -3 এটো দি আছে মাইনাস আৰু মাইনাস ক্যান্সেল 3 আৰু 3 ক্যান্সেল কৰিলে আমি কিমান পাও 1 তো সবাই স্টুডেন্টস আমি 1/3 = 1 এটো আমি কিতেবি খুলি লিখিব নোৱাৰো নট ইকুয়াল টু লিখিম আমি কি পাম a1/a2 b1/b2 এটো থাকিলে কি হয়
এটা ইয়াত কি এটা সমাধান আছে ইয়াত কি এটা সমাধান আছে তেনেহলে এটো এতিয়া বজ্ৰগুণন কৰিব লাগিব তো স্টুডেন্টস এতিয়া বজ্ৰগুণন পদ্ধতি তো বজ্ৰগুণন পদ্ধতি এটো আছিল x divided by bc তো 1 2 2 1 তারপরে हम কি লিখিব y divided by ac কি হবে 2 1 1 2 তারপরে हम কি লিখিব 1 divided by কি ab আছিল 1 2 তারপরে কি মাইনাস ab 2 1 এটো আছিল পদ্ধতি স্টুডেন্টস এতিয়া আমি এই মানবিলাক আমি বহাই দিম সবাই স্টুডেন্টস আমি কি a নাম কি b নাম কি মান জানো b নাম জানো -3 ইনটু c2 নাম কি মান জানো c2 আমাক দিয়া আছে -15 মাইনাস b2 নাম কি মান জানো b2 আমাক দিয়া আছে -3 তারপরে কি স্টুডেন্টস কি দিয়া আছে আমাক c1 আমাক কি মান দিয়া আছে -7 is equal to y divided by আছে a2 কি মান দিয়া আছে আমাক a2 আমাক দিয়েছে 3 c1 আমাক কি মান দিয়া আছে c1 দিয়েছে আমাক -7 মাইনাস এটো মাইনাস তারপর a1 কি মান দিয়েছে a1 দিয়েছে আমাক 1 ইনটু c2 কি মান দিয়েছে আমাক c2 আমাক দিয়েছে -15 is equal to কি আছিল 1 divided by তো 1 divided by আছিল তো 1 divided কি আছিল a1 আমাক কি মান দিয়েছে 1 ইনটু b2 কি মান দিয়েছে আমাক b2 আমাক দিয়েছে -3 মাইনাস a2 কি মান দিয়েছে আমাক a2 দিয়েছে 3 ইনটু b1 কি মান দিয়েছে আমাক b1 দিয়েছে -3 তো স্টুডেন্টস এটো আমি এতিয়া ক্যালকুলেশন করিম তো কি হবে সবাই স্টুডেন্টস মাইনাস আর মাইনাস পূরণ করলে কি মান হয় মাইনাস আর মাইনাস পূরণ করলে প্লাস 3 আর 15 পূরণ করলে 3 15 গুণ 45 মাইনাস মাইনাস আর মাইনাস পূরণ করলে প্লাস প্লাস আর মাইনাস পূরণ করলে মাইনাস 3 7 গুণ 21 ইজ ইকুয়াল টু মাইনাস আর প্লাস পূরণ করলে কি মান হবে মাইনাস 3 7 গুণ 21 মাইনাস আর মাইনাস পূরণ করলে কি মান হবে প্লাস কি মান হবে 15 লগত 1 পূরণ করলে কি মান হবে 15 ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই মাইনাস 1 আর প্লাস 1 পূরণ করলে -3 আর মাইনাস এই প্লাস 1 পূরণ করলে কি হবে -3 মাইনাস আর মাইনাস পূরণ করলে প্লাস 3 গুণ 9 তারপর কি হবে সবাই স্টুডেন্টস x ডিভাইড বাই 45 এর পর 21 মাইনাস করলে কি 5 এর পর 1 মাইনাস করলে 4 4 এর পর 2 মাইনাস করলে 2 is equal to কি হবে 1 ডিভাইড বাই y ডিভাইড বাই কি হবে y ডিভাইড বাই -6 21 এর পর 15 মাইনাস করলে কি হবে -6 is equal to 1 ডিভাইড বাই কি হবে 8 তো এর পর আমি কি a2 is equal to a2 ধরিম a2 is equal to a2 ধরিম সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস সবা 9 এর পর -3 মাইনাস করলে কি হবে 6 হবে তো এতে আমি কি করিব পারো স্টুডেন্টস a2 is equal to a2 a2 is equal to a2 x divided by 24 is equal to 1 divided by কি মান হবে 1 divided by 6 is equal to y divided by -6 is equal to 1 divided by 6 তেনহলে কি হবে 6 আর x পূরণ করলে কি মান হবে সব স্টুডেন্টস 6 আর x পূরণ করলে 6x is equal to 1 আর 24 মাইনাস পূরণ করলে 24 y আর 6 পূরণ করলে y 6y is equal to -6 আর 1 পূরণ করলে কি মান হবে -6 তো 6 এর এটা ভাগ করলে কি হবে 4 6 এর এটা ভাগ করলে কি হবে 1 তো x is equal to কি মানে কি হবে 4 y is equal to কি মানে কি হবে -1 ইয়ালো কি আছে স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস